বুথ অঞ্চল ও ব্লক সভাপতিদের নিয়ে দীর্ঘ ২.৫ বছর পর বোলপুরে জেলার প্রধান দলীয় কার্যালয়ে বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন জেলার কোর কমিটির সদস্যরা, ছিলেন কাজল শেখও। বীরভূমে গত লোকসভা ভোট কেষ্টর বাঁশি ছাড়া একার হাতে সামলেছিল তৃণমূল। ২০২৪-এর নির্বাচনের সময় তিহার জেলবন্দী ছিলেন অনুব্রত। জেল থেকে ছাড়া পেতেই ফের স্বমেজাজে বীরভূমের কেষ্ট। এই বীরভূম শাসনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কে না জানে। যত দ্বন্দ্বই থাক না কেন, ভোট আসলেই অনুব্রতর ডাকে ঘুরে যায় পুরো খেলা। গোষ্ঠীদ্বন্দ্বকে হটিয়ে নিজেদের দল তৃণমূলকে জয়ী করতে ঝাঁপিয়ে পড়ে সকলে। ২০২৪-এর ভোট মিটেছে। হাসতে হাসতে ভোট বৈতরণী পার করেছে তৃণমূল। তবে বোলপুর, সিউড়ি ও রামপুরহাট সহ গ্রামাঞ্চলের কিছু কিছু বুথে ফল ভালো হয়নি। আর তা বিশ্লেষণ করতেই বোলপুর জেলা দলীয় কার্যালয়ে বৈঠক সারল ঘাসফুল শিবির। বেশ কিছু জায়গায় একটু সমস্যা রয়েছে, সেইগুলো কি মেটানো হচ্ছে? সব বসে বসে মিটিয়ে দেবো, চিন্তা করো না। দুদিন তুমি এক মাসের ভেতরে দেখবে সব মিটে যাবে, জলের জল হয়ে যাবে। আগামী বিধানসভায় আমরা জিতবো। আমাদের বার্তা একটাই, 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পার্টির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোকে সফল করতে হবে। সেই তার প্লাস আমরা যেসব বুথে হেরে আছি, মন্ত্রী থেকে আমরা সবাই একই কথা বললাম, যেসব বুথে আমরা হেরে আছি, অঞ্চল প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, এমএলএ প্লাস পঞ্চায়েত সভাধিপতি, পঞ্চায়েতের প্রধান নিয়ে প্রত্যেকটি অঞ্চলে 10 জন করে বুথের লোককে ডেকে সেখানে বসে কেন হারলাম, কী জন্য হারলাম, বুথগুলো তার পরিচালনা। বছর দেড়েক বাদে রাজ্যে ২৬-এর বিধানসভা নির্বাচন। গত নির্বাচনে কোথায় গলদ ছিল, কতটা গলদ ছিল, আগামী নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না হয় এই লক্ষ্যকে মাথায় রেখেই বুথ, অঞ্চল ও ব্লক সভাপতিদের নিয়ে বৈঠকের আয়োজন। বৈঠকে উপস্থিত ছিলেন কাজল শেখ সহ জেলা কোর কমিটির সদস্যরা। বীরভূম থেকে মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি।